আজকের ব্লগটা একদম ভোরবেলা থেকে শুরু করলাম। তো বেরোবার আছে, যাব বেলুড় মঠ। তো আমি একটু ভোর ভোর উঠে পড়েছি, অনেকটাই ভোর ভোর, দেখো 4:07 বাজে। আমি 4টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো উঠে পড়েছি। শুয়েছি 1:45, ওই 3 ঘন্টা 15 মিনিটের মতন আমি ঘুমিয়েছি। তো যাই হোক, যেটুকুনি ঘুমিয়েছি ঠিক আছে। তো এখানে আমি উঠে প্রথমেই কাজ করলাম, যেটা আমি আগে গরম জল বসিয়ে দিলাম আমি খাওয়ার জন্য। তো তারপরে আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। একটু আলু কষা আর রুটি করব, ভোর ভোর করতে হবে। তো আগে এইদিকে রান্নাঘরের একটু কাজটা এগিয়ে রেখে আমি এবার বাসি কাজ সারবো। বাসি কাজ, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি বাসি ঘরদোর ফেলে রেখে আমি বেরোতে পারবো না। আর বৃহস্পতিবার কেন, কোনো বারেই আমি কোথাও গেলে আমি এরম ভোর ভোর উঠেই কাজ সেরে নিই। রোজ নয় কিন্তু, এটা ভেবো না। তো দেখলে তো বাইরেটা ভালোই অন্ধকার আছে, আর রোজের বেলাতেই কাজ সারি, অসুবিধে নেই। কিন্তু কোথাও বেরোলে যে আমি বেরিয়ে চলে যাব, আমি এরকম করি না। সে আমি যেখানেই যাই, বাসি কাজটা আমি করেই যাই। আর তার সাথে শাশুড়ি মা থাকে, শাশুড়ি মায়ের রান্না খাবার দাবার করে গুছিয়ে দিয়ে যাই। তো আমি এখানে ঘর দালানগুলো একটুখানি মুছে নিচ্ছি। আর অন্য কোথাও অন্যবার হলে তবুও খুব তাড়া থাকলে, খুব এমার্জেন্সি থাকলে, যে অনেকটা ভোরে বেরোতে হবে, তখন হয়তো ঝাড়ুটা দিয়ে একটা একটা করে হয়তো দোরগোড়া নিয়ে নিলাম মুছে। কিন্তু না, আমি গোটা দালানই এরকম করে দালান ঘর মুছে নিই। তো এখানে মা ঘুমোচ্ছে, মাকে আর ডিস্টার্ব করলাম না, মাকে ডাকলাম না। মায়ের ঘরও মুছে নিলাম, মুছে নিয়ে লাইটটা অফ করে দেবো, কারণ লাইট জ্বললে তো ঘুমোনা অসম্ভব। আমরা যেমন পারি না, সবাই পারে না, আর আমাদের মা একদমই পারে না লাইট জ্বললে ঘুমোতে। তো যাই হোক, আর এরম কাজ কিন্তু আমি খুব স্পিডেই করছিলাম, কারণ উঠেছি যেহেতু 4টেতে, আমাকে 5:30টার মধ্যে বেরোতে হবে। তার মধ্যে বাসি কাজ আছে, চান আছে, পুজো আছে, রান্না আছে, মানে 1.5 ঘন্টার মধ্যে আমাকে এই এতগুলো কাজ মেটাতে হবে। তো যাই হোক, ঠাকুরের কৃপায় আমি সবই করে ফেললাম, মানে খুব তাড়াতাড়ির মধ্যে। আগের দিনে যদিও একটু গুছিয়ে রেখেছিলাম, আর সেই কারণে একটু যেন তাড়াতাড়ি হয়ে গেল, 1.5 ঘন্টার মধ্যে সব কাজ মিটে গেল। তো আমি এবার রাস্তাটাকে ধুয়ে নেব, কিন্তু আবার ভাবছি যে না, ভালোই অন্ধকার আছে, আমি রাস্তা ধোবো না, খালি ঝাড়ু দিয়ে দিই। ঝাড়ু দিয়ে মেন গেটে একটু জল দিয়ে দেবো, তাহলেই হবে। বাসি কাজটা তো হয়ে যাবে, এই ভেবে আমি রাস্তাটা পুরো ঝাড়ু দিয়ে, আর রাস্তাটা একটু সামনেটায় জল দিয়ে দিলাম, গেটের সামনেটা। তারপরে চান সেরে পুজোটাও হয়ে গেল। আর মনসাতলাটা যখন ধুতে যাব, তো মাকে একবার গেটের সামনে দাঁড়াতে বললাম, যে মা একবার দাঁড়ান। তখনও মানে একদম পরিষ্কার ফর্সা হয়নি, মানে সকাল পরিষ্কার হয়নি। তো যাই হোক, মা একটু দাঁড়ালো, আমি পুজোটা করে নিয়ে মাকে এবার একটু চা করে দিলাম, কারণ নাহলে মায়ের সারাদিন চা খাওয়া হবে না। আমাদের ফিরতে দুপুরের পর, আবার বিকেলও হয়ে যেতে পারে, ঠিক নেই, যেহেতু খাবার করে দিয়ে যাচ্ছে, আর অন্য কোনো টেনশান থাকবে না। তো চলো, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তার মধ্যে দেখো চাঁদ মামা এখনও আছে, আর দেখে ভীষণ ভালো লাগছে। আমি ক্যামেরাবন্দি ভালো করতে পারিনি, যাই হোক। তো চলো, আজকের ভিডিও আমার এখানেই, এই পর্যন্তই। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও, আমাকে এগিয়ে নিয়ে চলো তোমাদের সাথে। চলো, আর বেশি বকবক করব না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই বলো, কেমন লাগলো অবশ্যই বলো। এটা আমার শাশুড়ি মা, আগে তো পরিচয় করিয়ে দিয়েছি, তো আবারও আজকে দেখে নাও। চলো, আজকের মতন টাটা।